হ্যালো ভিউয়ার্স, আমি ইমাম হোসাইন যথারীতি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ভিডিওতে থাকছে দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী রাজার বাড়ির কিছু চিত্র। আসলে এই রাজার বাড়ির কথা বললেই শেষ করা যাবে না। বিশাল বড় একটা এরিয়াতে এই রাজার বাড়ি অবস্থিত। এটা দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী অবস্থান সাউলের কাছাকাছি একটা জায়গার মধ্যে। এই জায়গায় হাজার হাজার এবং লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে আসে। আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী কিছু পোশাক এবং কালচার দেখানোর চেষ্টা করেছি। এখানে আপনারা ভিডিওর মধ্যে যে পোশাকগুলো দেখতে পাচ্ছেন অধিকাংশ হচ্ছে কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক। বর্তমান আধুনিক মডার্নের যুগে কোরিয়ার যে পোশাকগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোই কিছুই ছিল না পূর্ববর্তী ইতিহাস থেকে দেখা যায়। আমরা ভিডিওতে চেষ্টা করেছি কোরিয়ার ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরার জন্য। আপনি যখন কোরিয়ার এই বাড়িগুলো দেখবেন তখনই আপনার মাথায় প্রশ্ন আসবে কিভাবে সম্ভব এত সুন্দর ডিজাইন করে, এত সুন্দর কারুকাজ করে এই বাড়িগুলো করা সম্ভব। আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই ভালো হলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেশীয় পর্যটকের পাশাপাশি এখানে বিদেশ থেকেও অনেক পর্যটক আসে দেখার জন্য। আপনারা দেখবেন যে সুন্দর পোশাক পরিহিত কিছু মানুষ, এরা হচ্ছে দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক হানবুক। এটাকে কোরিয়ান ভাষায় হানবুক বলে। ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। একটা কিছু চিন্তা করে দেখো কি কারুকাজটা না করবো, কত সময়ের ব্যাপার। এদিকে আসো, মানে কাজগুলো তুমি দেখলে অদ্ভুত লাগে, কত সময় লাগছে এগুলো করতে। বন্ধুরা, শেষ পর্যন্ত আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুল করবেন না, কারণ আপনারা যদি ভিডিওতে কমেন্টস করেন আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী প্রকাশ করব এবং চেষ্টা করব নিত্য নতুন কিছু বিষয় তুলে ধরার জন্য, যাতে আপনারা দূর দূরান্ত থেকে দেখতে পারেন। আজকের জন্য ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই।
যে পোশাকগুলো দেখতে পাই এগুলো সব কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক। শেষ করে দিছে